আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়াইছে। হুকাইমা বিনতে উমামা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত হুকাইমা বিনতে উমামা রাদিয়াল্লাহু আনহু আপন মাতা হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাঠের পেয়ালা ছিল। তিনি উহা আপন চোখের নিচে রাখিতেন এবং কখনো রাতে উহাতে পেশাব করিতেন। একবার তিনি উঠিয়া উহা তালাশ করিলেন এবং না পাইয়া জিজ্ঞাসা করিলেন, পেয়ালা কোথায়? ঘরের লোকেরা বলিলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সহিত হাফসা হইতে তা খাদেমা হযরত সুরা রাদিয়াল্লাহু আনহার উহার মধ্যকার পেশাব পান করিয়া ফেলিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সে তো নিজের জাহান্নামের আগুন থেকে বিড়ালের আর সৃষ্টি করিয়া লইয়াছে। ওলামা কেরামের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা ও রক্ত পাক, সেহেতু সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম মহব্বতের উচ্ছ্বাসে উহা পান করিয়াছেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু প্রতি সম্মান প্রদর্শন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করিলেন তখন আমার ঘরে অবস্থান করিলেন। তিনি নিচতলায় অবস্থান করিলেন এবং আমি ও আমার পরিবার উপরতলায় থাকিতে লাগিলাম। যখন রাত্র হইল তখন আমার মনে আসিল যে আমি সেই কামরার ছাদে অবস্থান করিতেছি, যার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মধ্যবর্তী স্থানে আছি। তারা তো এই ভয়ে আমার ঘুম আসে নাই যে আমাদের নড়াচড়ার কারণে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ধুলাবালি পড়িবে আর তিনি কষ্ট পাইবেন। সকালবেলায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ সারা রাত্র না আমি ঘুমাইতে পারিয়াছি, না আমার স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু আনহা ঘুমাইতে পারিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইয়া আবু আইয়ুব, কেন? আমি আরজ করিলাম, আমার মনে আসিল যে আমি সেই কামরার ছাদে অবস্থান করিতেছি, যার নিচে আপনি আছেন। আমি একটু নড়াচড়া করিলে আপনার উপর ধুলাবালি পড়িবে, যাহাতে আপনার কষ্ট হইবে। দ্বিতীয় কথা হইল, আমি আপনার ও ওই মাঝে রহিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু আইয়ুব, এমন কিছু মনে করিও না। আমি কি তোমাকে এমন একটি কালেমা শিক্ষা দেব, যদি তুমি উহা সকাল সন্ধ্যা 10 বার করিয়া পাঠ করো, তবে তুমি 10টি নেকি লাভ করিবে ও তোমার 10টি গুনাহ মাফ দিয়া দেওয়া হইবে এবং উহার দ্বারা তোমার 10টি মর্তবা বুলন্দ করিয়া দেওয়া হইবে। কিয়ামতের দিন তুমি 10টি গোলাম আজাদ করার সওয়াব লাভ করিবে। সেই কালেমাটি এই। কানাস তাবরানী হইতে বর্ণিত আছে, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার মেহমান হইলেন তখন আমি আরজ করিলাম, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। আমার নিকট উহা ভালো মনে হয় না যে আমি আপনার উপরে থাকি আর আপনি আমার নিচে থাকিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার জন্য উহাই সহজ যে আমি নিচে থাকি, কেননা আমার নিকট লোকজন আসা যাওয়া করিবে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতের ঘটনা এই যে আমি দেখিলাম আমাদের মাটির কলসি ভাঙিয়া গেল এবং উহা পানি গড়াইয়া পড়িল। আমিও আমার স্ত্রী উম্মে আইয়ুব আমাদের কম্বল লইয়া উঠিলাম এবং কম্বল দ্বারা পানি শুকাইতে লাগিলাম। আমাদের ভয় হইল যে আমাদের পক্ষ হইতে এমন কিছু না হয় যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়, অর্থাৎ পানি গড়াইয়া তাহার গায়ে পড়ে আর তিনি কষ্ট পান। উক্ত কম্বল ব্যতীত আমার গায়ে দেওয়ার মতো আর কোনো লেপ ছিল না। কম্বল ভিজে যাওয়ার দরুন আমরা সারা রাত্র জাগিয়া রাখিয়াছি। খাবার তৈরি করিয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠাইতাম। তিনি খাওয়ার পর অবশিষ্ট খাবার ফেরত দিলে আমরা বরকত হাসিলের জন্য সে স্থান হইতে খাইতাম যেখানে তাহার আঙ্গুল লাগিয়াছে। 1 মিনিট টুপিটা পরি বিসমিল্লাহির রহমানির রহিম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। এক রাতে তিনি সম্পূর্ণ খাবার ফেরত দিলেন, কিছু খাইলেন না। আমরা উহাতে রসুন অথবা পেঁয়াজ দিয়াছিলাম। আমরা উহাতে তাহার আঙ্গুলে কোনো ছাপ দেখিতে পাইলাম না। আমি তাহার নিকট যাইয়া আরজ করিলাম যে আমরা প্রতিদিন আপনার অবশিষ্ট খাবার হইতে বরকত হাসিলের জন্য যেখানে আপনার আঙ্গুল লাগিয়াছে সেখান হইতে খাইতাম, কিন্তু আজ আপনি কিছু খান নাই, সম্পূর্ণ খাবারই ফেরত দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি এই খাবারের মধ্যে রসুন অথবা পেঁয়াজের গন্ধ অনুভব করিয়াছি। আমি যেহেতু আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সহিত একান্ত কথাবার্তা বলিয়া থাকি, সেহেতু আমি চাই না যে আমার মুখ হইতে উহা গন্ধ অনুভূত হয়। আর তবে তোমরা এই খাবার খাও। আবু নুয়াইমের রিওয়ায়াতে এইভাবে বর্ণিত হইয়াছে যে আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, উহা কোনো প্রকার সমস্যা নয় যে আমি আপনার উপরে থাকি, আপনি উপরতলায় আসুন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামানপত্র উপরতলায় স্থানিত করিতে বলিলে তা হইলে উপরতলায় স্থানিত করা হইল, আর তার সামানপত্রও অতি সামান্য ছিল। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘরের উপর হইতে পানি গড়াইবার নল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চলাচলের রাস্তার উপর ছিল। একবার জুম্মার দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নতুন কাপড় পরিধান করিলেন। সেই দিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘরে 2টি পাখির বাচ্চা জবাই হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই নলের নিকটে পৌঁছাইলেন, তখন তার উপর হইতে সেই নল দিয়া উক্ত পাখির বাচ্চার রক্ত ফেলা হইল, যা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উপর পড়িল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই নল উপড়াইতে ফেলার হুকুম দিলেন এবং ঘরে ফিরিয়া কাপড় খুলিলেন এবং অন্য কাপড় পরিধান করিলেন। তারপর মসজিদে আসিয়া লোকদেরকে নামাজ পড়াইলেন। অতঃপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, আল্লাহর কসম, উহা সেই স্থান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই নল স্থাপন করিয়াছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি আপনাকে কসম দিয়া বলিতেছি যে আপনি আমার কোমরের উপর চড়িয়া এই নল সেই স্থানে লাগিয়া দিবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা লাগিয়াছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাই করিলেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতে অতিরিক্ত উহা বর্ণিত হইয়াছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিজের ঘাড়ের উপর উঠাইলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ের উপর 2 পা রাখিয়া সেই নল যথাস্থানে পুনরায় লাগাই দিলেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সম্মান প্রদর্শন। ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ রহমান ইবনে আব্দুল বারী রহমতুল্লাহ বলেন, আমি দেখিয়াছি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আপন হাত মিম্বারের উপর সেই স্থানে রাখিলেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিতেন। তারপর সেই হাত নিজের চেহারার উপর রাখিলেন। ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ কুসাইদ রহমতুল্লাহ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবাকে দেখিয়াছি। যখন মসজিদ খালি হইয়া যাইত, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে চকচকে গোলাকার কাষ্ঠখণ্ডটি যাহা আর কবরের দিকে অবস্থিত ডান হাতে ধরিয়া কেবলামুখী হইয়া দোয়া করিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক চুম্বন করা। হযরত আবু লাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উসাইদ ইবনে হুযাইর অত্যন্ত নেক লোক, হাসিমুখ ও সুশ্রী ছিলেন। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বসিয়া লোকদের সহিত কথা বলিতেছিলেন এবং তাদেরকে হাসাইতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের পার্শ্বদেশে আঙ্গুল দ্বারা খোঁচা দিলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনার খোঁচার দ্বারা আমি ব্যথা পাইয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রতিশোধ লইয়া লও। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনে যে কুর্তা রহিয়াছে, আমার পরনে তো কুর্তা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুর্তা উপরে উঠাইলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু প্রতিশোধ লওয়ার পরিবর্তে তার শরীরকে জড়ায় ধরিলেন এবং তাহার পার্শ্বদেশে চুম্বন করিতে লাগিলেন। অতঃপর বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, উহাই আমার উদ্দেশ্য ছিল। সাওয়াদ ইবনে হুযাইয়া রাদিয়াল্লাহু আনহু চুম্বন করা। আম্বান ইবনে ওয়াইস রহমতুল্লাহ নিজের কওমের কয়েকজন বয়স্ক লোকদের নিকট হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন আপন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে কাঁধা সোজা করিলেন এবং তাহার হাতে একটি ফলক ও পরবিহীন তীর ছিল। উহা দ্বারা তিনি লোকদের সোজা করিতেছিলেন। বনু আদি ইবনে নাজার গোত্রের মিত্র হযরত সাউদ ইবনে গুজাইদা রাদিয়াল্লাহু আনহু কাতার হইতে আগ বাড়িয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট দিয়া অতিক্রমকালে তাহার পেটের উপর তীর দ্বারা খোঁচা দিয়া বলিলেন, হে যাওয়াত, কাঁধা সোজা করিয়া দাঁড়াও। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খোঁচা দেওয়াতে আমি ব্যথা পাইয়াছি, অথচ আল্লাহ তাআলা আপনাকে হক ও ইনসাফ দিয়া প্রেরণ করিয়াছেন। অতএব আপনি আমাকে প্রতিশোধ গ্রহণের সুযোগ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড় সরাইয়া বলিলেন, প্রতিশোধ গ্রহণ করো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া ধরলেন এবং তার পেটের উপর চুম্বন করিতে লাগিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে সাওয়াদ, তুমি এমন কেন করিলে? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখিতেছেন যুদ্ধের ময়দান, হয়তোবা আমি শাহাদাত বরণ করিব। অতএব আমি চাইলাম আমার ও আপনার শেষ সাক্ষাৎ এইভাবে হোক যে আপনার চামড়া স্পর্শ লাভ করে। উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মঙ্গলের দোয়া করিলেন। অপর এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত হাসান রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক ব্যক্তির সাক্ষাৎ হইল। সে তাহার কাপড়ের জর্দার রং লাগাইয়াছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি খেজুরের ডাল ছিল। তিনি তাহাকে বলিলেন, এই অরস ইয়ামান দেশি এক প্রকার জর্দা রঙের গোটা এর রং দূর করো। তারপর তিনি হাতের ডাল দ্বারা তার পেটের উপর খোঁচা দিয়া বলিলেন, আমি কি তোমাকে ইহাদ হইতে বারণ করি নাই? ডালের খোঁচার কারণে তাহার পেটে দাগ পড়িয়া গেল, তবে রক্ত বাহির হয় নাই। সে ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, বদলা দিতে হইবে। লোকেরা বলিল, তুমি কি আল্লাহর রাসূল হইতে বদলা লইবে? সে বলিল, কারো চামড়া আমার চামড়া হইতে উত্তম নহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড় সরাইয়া বলিলেন, বদলা লও।
সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের উপর চুম্বন করিল এবং বলিল, আমি আমার বদলা ছুড়িয়া দিলাম, যাহাতে কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করেন। হযরত জাওয়াদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত হাসান রাহমাতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাওয়াদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে দেখিলেন, তিনি খালুক ব্যবহার করিয়াছেন। খালুক এক প্রকার সুগন্ধি, যার প্রধান অংশ জাফরান হইয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই অরসের রং দূর করো। তারপর তিনি তার পেটের ওপর কোনো কাঠি বা মেষক দ্বারা খোঁচা দিলেন এবং উহা পেটের ওপর চাপিয়া ধরিয়া রাখিলেন। উহাতে তার পেটের ওপর দাগ হইয়া গেল। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। অপর একটি রিওয়ায়াতে আছে, হযরত হাসান রাহমাতুল্লাহ বলেন, একজন আনসারী সাহাবী এত বেশি পরিমাণ খালুক ব্যবহার করিতেন যে তাকে খেজুর ছড়ার ন্যায় হলুদ বর্ণের দেখাইত। তার নাম হযরত জাওয়াদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখিল এবং তার কাপড় হইতে সেই খুশবু ঝাড়িয়া ফেলিয়া দিতেন। একদিন তিনি খালুক লাগাইয়া আসিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটি ছড়ি ছিল, তিনি হালকাভাবে উহা দ্বারা তাকে আঘাত করিলেন, যাহাতে তার শরীরে সামান্য জখম হইয়া গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিশোধ দিতে হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছড়ি তাহার হাতে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তখন দুটি গোতা ছিল। তিনি উহা উপরে উঠাইতে লাগিলেন। লোকেরা সেই ব্যক্তিকে ধমকাইল এবং প্রতিশোধ গ্রহণ করিতে নিষেধ করিল। কিন্তু সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সেই অংশ দেখিল যেখানে তার জখম লাগিয়াছিল, তখন ছড়ি ফেলিয়া দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায় ধরে চুম্বন করিতে লাগিল। অথবা সে আরজ করিল, ইয়া আল্লাহর নবী, আমি আমার প্রতিশোধ ছাড়িয়া দিলাম, যাহাতে কিয়ামতের দিনে আপনি আমার জন্য সুপারিশ করেন। হযরত তালহা ইবনে বাহরা রাদিয়াল্লাহু আনহু চুম্বন করা। পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মহব্বতের বর্ণনা হযরত হুসাইন ইবনে ওয়াওয়া রাদিয়াল্লাহু আনহু বইতে বর্ণিত হইয়াছে যে হযরত তালহা ইবনে বাহরা রাদিয়াল্লাহু আনহু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিতেন, তখনই তাহাকে জড়ায় ধরিতেন এবং তাহার উভয় কদম মোবারকে চুম্বন করিতে আরম্ভ করিতেন। এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক তাহার কপালে চুম্বনের ঘটনাও সামনে আসিতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর প্রচার হওয়াতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কান্নাকাটি করা ও তার হেফাজতের জন্য তারা যে প্রাণপণ চেষ্টা করিয়াছে উহার বর্ণনা। একজন আনসারী সাহাবী মহিলার ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন মদিনাবাসীদের পরাজয় ঘটিল। লোকেরা বলিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। এই সংবাদ শুনিয়া সমস্ত পুরুষ মহিলারা কাঁদিতে আরম্ভ করিল। এমনকি মদিনার বিভিন্ন কোণ হইতে অধিক পরিমাণে মহিলাদের কান্নার আওয়াজ আসিতে লাগিল। একজন আনসারী মহিলা অস্থির হইয়া মদিনা হইতে বাহির হইলেন এবং মদিনার ময়দানের দিকে রওনা হইলেন। তার পিতা, ছেলে, স্বামী, ভাই 4 জনই এই যুদ্ধে শহীদ হইয়াছিলেন। উক্ত মহিলা তাদের লাশের নিকট দিয়া অতিক্রম করিলেন। বর্ণনাকারী বলেন, আমি জানি না তিনি এই 4 জনের মধ্যে সর্বোত্তম কার নিকট দিয়া অতিক্রম করিয়াছেন। তিনি তাদের যে কোনো একজনের নিকট দিয়া অতিক্রম করিতেন এবং জিজ্ঞাসা করিতেন, এই ব্যক্তি কে? লোকেরা বলল, উনি আমার পিতা, ভাই, স্বামী ও ছেলে। তিনি উত্তরে বলিতেন, আল্লাহ রাসূলের কি অবস্থা? লোকেরা উত্তর দিত, তিনি সামনে আছেন। এইভাবে অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইলেন এবং তার কাপড়ে এক কোণা ধরিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হন। আপনি যখন অসুস্থ ও নিরাপদ হইয়াছেন, তখন আমি নিজের আত্মীয়স্বজন যারা মৃত্যুবরণ করিয়াছে তাদের কোনো পরোয়া করি না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মদিনাতে ছিলাম। সেই দিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্য হইতে কেউ মদিনাতে ছিলেন না, সকলেই যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। যুদ্ধ অত্যন্ত কঠিন ছিল এবং শহীদানদের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল। এমন সময় এক ব্যক্তি চিৎকার করিয়া বলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। উহা শুনিয়া মহিলারা কাঁদিতে আরম্ভ করিল। এক মহিলা বলিল, তোমরা এত তাড়াতাড়ি কান্নাকাটিতে লাগিয়া যাইও না, আমি দেখিয়া আসিতেছি। সুতরাং উক্ত মহিলা পায়ে হাঁটিয়া রওনা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তাহার আর কোনো চিন্তা ছিল না। সে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ জিজ্ঞাসা করিতেছিল। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু দিনারে এক মহিলার নিকট যা অতিক্রম করিলেন, যার স্বামী, ভাই ও পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিল এবং শহীদ হইয়াছিল। যখন লোকেরা তাহাকে এই 3 জনের শাহাদাতের সংবাদ দিল, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত বেশি চিন্তাযুক্ত ছিল যে এই সংবাদে একটু বিচলিত হইল না, বরং সে জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন?
লোকেরা বলল, হে অমুকের মা, রসুল সাল্লাম ভালো আছেন আলহামদুলিল্লাহ, যেমন তুমি চাও তিনি তেমনই আছেন। মহিলা বলল, রসুল সাল্লামকে আমাকে দেখে দাও, যাতে আমি তাকে নিজ চোখে দেখে লই। লোকেরা রসুল সাল্লামের প্রতি তাহাকে ইশারা করিয়া দেখাইয়া দিল। সে তাহাকে দেখার পর বলিল, আপনাকে সুস্থ নিরাপদ দেখার পর সমস্ত মুসিবতে হালকা ও সহজ হইয়া গিয়াছে। উহুদের যুদ্ধে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আত্মত্যাগ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, উহুদের যুদ্ধের দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াইয়া শত্রুর প্রতি তীর নিক্ষেপ করিতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পিছনে ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাহার জন্য ঢাল স্বরূপ ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু দক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি যখনই কোনো তীর নিক্ষেপ করিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করিয়া দেখাইতেন এবং তীর কোথায় পড়িল আহারা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু নিজের বুক উঁচা করিয়া তাহাকে আড়াল করিতেন এবং বলিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কোরবান হন। আপনি এভাবে নিচু হইয়া থাকুন, আপনার শরীরে কোনো তীরবিদ্ধ না হয়। আমার বুক আপনার বুকের হেফাজতে প্রস্তুত হইয়াছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল বানাইয়া রাখিয়াছিলেন এবং তার হেফাজতের উদ্দেশ্যে নিজেকে শাহাদাতের জন্য পেশ করত বলিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত মজবুত ও শক্তিশালী, আপনি আমাকে আপনার সকল প্রয়োজনে ব্যবহার করুন, যা ইচ্ছা হুকুম করুন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু বীরত্ব প্রকাশ। পূর্বে হযরত কাতাদা রাদিয়াল্লাহু বীরত্বের বর্ণনায় তাবরানী হইতে বর্ণিত রেওয়ায়াত অতিবাহিত হইয়াছে যে হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার স্বরূপ একটি ধনুক পাইলেন। উহুদের যুদ্ধের দিন তিনি উহা আমাকে দান করিলেন। আমি সেই ধনুক দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াইয়া তীর নিক্ষেপ করিতেছিলাম। অবশেষে ধনুকের মাথা ভাঙিয়া গেল। তারপরও আমি খালি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে আড়াল করিয়া দাঁড়াইয়া রহিলাম এবং আপন চেহারার উপর তীরের আঘাত লইতেছিলাম। যখনই কোনো তীর তার চেহারার দিকে আসিত, তখনই আমি নিজের মাথা ঘুরাইয়া তীরের সম্মুখে করিয়া দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে বাঁচাইতাম। ধনুক ভাঙিয়া যাওয়ার দরুন আমি তখন তীর নিক্ষেপ করিতে পারিতেছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর কথা শুনিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ক্রন্দন করা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত হওয়ার পর একদিন আমাদের নিকট বাহির হইয়া আসিলেন। আমরা তখন মসজিদে ছিলাম। তিনি মাথায় পট্টি বাঁধা অবস্থায় সোজা মিম্বরের দিকে অগ্রসর হইলেন এবং মিম্বরে উঠিয়া বসিলেন। আমি তাহার পিছনে পিছনে যাইয়া তাহার নিকট বসিয়া গেলাম। তিনি এরশাদ করেন, সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, আমি এখন হাউজে কাউসারের ওপর দাঁড়িয়ে আছি। তারপর উহা বলিলেন, এক বান্দার সামনে দুনিয়া ও উহা চাকরিকে পেশ করা হইয়াছে, কিন্তু সে আখিরাতকে অবলম্বন করিয়াছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কেউ বুঝিতে পারে নাই যে সেই বান্দা কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝিতে পারিলেন যে সেই বান্দা বলিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বুঝাইয়াছেন। তার চক্ষুদ্বয় অশ্রু সজল হইয়া উঠিল এবং তিনি কাঁদিতে আরম্ভ করিলেন। তিনি বলিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হন। আমরা আমাদের পিতামাতা ও জান মাল ও আপনার জন্য ফিদিয়া স্বরূপ দিব। তার অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হইতে নামিয়া আসিলেন। উহার পর মৃত্যু পর্যন্ত আর মিম্বারের উপরে উঠান নাই। কানজুল উম্মাল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ক্রন্দন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যখন সূরা নাজিল হইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া বলিলেন, আমাকে এই সূরার মধ্যে নিজের মৃত্যু সংবাদ দেওয়া হইয়াছে। উহা শুনিয়া তিনি কাঁদিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কাঁদিও না, আমার বংশের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সহিত মিলিত হইবে। এই কথা শুনিয়া তিনি হাসিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী এই দৃশ্য দেখিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনাকে একবার কাঁদিতে দেখিলাম, আবার হাসিতে দেখিলাম, উহার কারণ কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে আমার মৃত্যু সংবাদ দেওয়া হইয়াছে। উহা শুনিয়া আমি কাঁদিতেছিলাম। তারপর তিনি বলিলেন, কাঁদিও না, কারণ আমার খানদানের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সহিত মিলিত হইবে। উহা শুনিয়া আমি হাসিয়াছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত হওয়ার পর আপন কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া তাহার কানে কানে কোনো কথা কানে কানে
পুনরায় তিনি বললেন, তার খানদানের মধ্যে আমি সর্বপ্রথম তার সহিত মিলিত হইব। উহা শুনে আমি হাসিয়াছিলাম। হযরত সাদ ইবনে রবিয়ল্লাহু হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন যে, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রথমবার কান্নার ও দ্বিতীয়বার হাসিবার কারণ জিজ্ঞাসা করে তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আমাকে বলিয়াছেন, অতি সত্বর তার ইন্তিকাল হইবে। তারপর বলিয়াছেন, আমি হযরত মরিয়ম বিনতে ইমরানের পর জান্নাতের সকল মহিলার সর্দার হইব। উহা শুনিয়া আমি হাসিতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় নিকট হইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদিতে লাগিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, হে আমার বেদি, কাঁদিও না। আমার ইন্তেকাল হইয়া গেলে ইন্না ইলাইহি রাজিউন পড়িও। কেননা ইন্না ইলাইহি পড়ার কারণে প্রত্যেক মানুষ তার প্রতিটি মুসিবতের পরিবর্তে বিনিময় লাভ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে বিনিময় লাভ হইবে? তিনি বলিলেন, আমার পরিবর্তে বিনিময় পাইবে। হযরত মুআয ইবনে রাদিয়াল্লাহু আনহুর ক্রন্দন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাকে ইয়ামান পাঠাইলেন, তখন তাহাকে নসিহত করার জন্য তাহার সহিত শহরের বাইরে আসিলেন। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু শহরের উপর আরোহণ করিয়াছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত পায়ে হাঁটিয়া চলিতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শেষ করিয়া বলিলেন, হে মুআয, হয়তো এই বছরের পর তুমি আমার সাক্ষাৎ নাও পাইতে পারো। হয়তো আমি আমার এই মসজিদ ও আমার কবরের পাশ দিয়া যাইবে। ইহা শুনিয়া হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে ভুপায় ভুপায় কাঁদিতে লাগিলেন। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মনোযোগী হইলেন এবং মদিনার দিকে মুখ ফিরিয়া বলিলেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে হইতে সর্বাপেক্ষা আমার নিকটবর্তী মুত্তাকি লোকেরা হইবে। সে যে কেউ হোক বা যেখানেই থাকুক, উহার জন্য বিশেষ কোনো ব্যক্তি হওয়া বা আমার শহরে বসবাসকারী হওয়া জরুরি নয়। ইমাম আহমদ রহমতুল্লাহ একই হাদিস আসেম ইবনে হুমায়ুন রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করিয়াছেন। উহা বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা বলিয়াছেন, হে মুআয, কাঁদিও না। কেন শব্দ করিয়া কাঁদা শয়তানের পক্ষ থেকে হইয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ভয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ক্রন্দন করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেউ আসিয়া বলিল, আনসারদের পুরুষ ও মহিলা উভয় মসজিদে বসিয়া কাঁদিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তারা কেন কাঁদিতেছে? সে বলিল, তারা আপনার ইন্তেকালের আশঙ্কায় কাঁদিতেছে। এই কথা শুনিয়া তিনি নিজ হুজরা শরীফ হইতে বাহির হইয়া আসিলেন এবং নিজ মেম্বারের উপর বসিলেন। তার গায়ে একটি কাপড় ছিল, যা দুই কিনারা আপন দুই কাঁধের উপর ঝুলাইয়া দিয়াছিলেন এবং মাথায় একটি ময়লা কাপড়ের পট্টি বাঁধিয়া রাখিয়াছিলেন। তিনি হামদ ও সানা পাঠ করিয়া বলিলেন, আমাবাদ, হে লোকসকল, আগামীতে একজন বৃদ্ধি পাইতে থাকিবে আর আনসারগণ হ্রাস পাইতে থাকিবে। এমনকি আনসারগণ লোকদের মধ্যে এমন হইবে যেমন খাবারের মধ্যে লবণ হইয়া থাকে। অতএব যে কেউ আনসারদের যে কোনো কাজের দায়িত্বপ্রাপ্ত হইবে, তার উচিত তাদের মধ্য হইতে সৎকর্মীদের সৎকর্মে গ্রহণ করে এবং তাদের অন্যায়কারীদেরকে ক্ষমা করে। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত উম্মে ফজল ইবনে বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুরোগে আক্রান্ত হওয়ার পর তার নিকট আসিলাম এবং কাঁদিতে লাগলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া বলিলেন, কেন কাঁদিতেছ? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের আশঙ্কায় এবং এই কারণে যে জানা নাই আপনার পর আমাদেরকে লোকদের পক্ষ হইতে কী ধরনের আচরণ সহ্য করিতে হইবে। তিনি বললেন, আমার পর তোমাদেরকে দুর্বল মনে করা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ও উম্মতকে বিদায় জানানো। ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের প্রিয় ও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পিতা, আমার প্রাণ তার উপর উৎসাহিত হোক, এই ইন্তেকালের 6 দিন পূর্বে তার ইন্তেকালের সংবাদ আমাদেরকে জানিয়ে দেওয়া হইয়াছিল। যখন বিচ্ছেদের দিন নিকটবর্তী হইল, তখন তিনি আমাদেরকে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে একত্রিত করিলেন, আমাদের প্রতি দৃষ্টি করিলেন এবং তাহার চক্ষুদ্বয় হইতে অশ্রু গড়াইয়া পড়িল। তারপর বলিলেন, তোমাদেরকে মারহাবা, আল্লাহ তোমাদেরকে দীর্ঘায়ু করেন, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দান করেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, আল্লাহ তোমাদের মর্যাদাকে বুলন্দ করেন, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে নিরাপদে রাখেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আমি তোমাদেরকে ওসিয়ত করিতেছি, তোমরা আল্লাহকে ভয় করিতে থাকিবে আর আল্লাহর নিকট আবেদন করিতেছি যেন তিনি তোমাদের প্রতি দৃষ্টি রাখেন। তোমাদের সমস্ত বিষয় তাহার সুবদ্ধ করিতেছি। আমি তোমাদেরকে স্পষ্টভাবে সতর্ক করিতেছি যে আল্লাহর জমিনে তাহার বান্দাদের ব্যাপারে আল্লাহর উপর অহংকার করিও না, কারণ আল্লাহ তাআলা আমাকে ও তোমাদেরকে বলিয়াছেন।
অত এই আখেরাত আমি ওই সমস্ত লোকের জন্য নির্দিষ্ট করিতেছি, যারা ভূপৃষ্ঠে দুনিয়াতে বড় অহংকারী হইতে চায় না, আর অনর্থ ফাসাদ ঘটাতে চায় না, এবং উত্তম পরিণাম পরিষ্কার লোকেরাই প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, অর্থ অহংকারীদের ঠিকানা জাহান্নাম নয় কি? অথবা তিনি বলিলেন, আল্লাহ নির্ধারিত সময় আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, পরিপূর্ণ পেয়ালা, সর্বোচ্চ রফিক অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়ার সময় একেবারে নিকটবর্তী হইয়া গিয়াছে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনাকে কে গোসল দিবে? তিনি বলিলেন, আমার বংশের পুরুষগণ, নিকটবর্তী আত্মীয় পুরুষগণ, তারপর তাদের পরবর্তী আত্মীয়গণ, এইভাবে স্তরে স্তরে একের পরে এক। আমরা পুনরায় জিজ্ঞাসা করিলাম, আপনাকে কোনো কাপড়ে কাফন দিব? তিনি বলিলেন, তোমরা চাইলে আমার এই কাপড়ে কাফন দিতে পারো, অথবা ইয়ামানি কাপড়ে অথবা মিশরীয় কাপড়ে আমাকে কাফন দিও। আমরা জিজ্ঞাসা করিলাম, আমাদের মধ্য হইতে কে আপনার জানাজায় নামাজ পড়াইবে? এই কথা বলে আমরাও কাঁদিলাম, তিনিও কাঁদিলেন। অথবা তারপর তিনি বলিলেন, একটু থামো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দেন এবং তোমাদেরকে তোমাদের নবীর পক্ষ হইতে উত্তম বদলা দান করেন। যখন তোমরা আমার গোসল শেষ করিবে, তখন আমার জানাজা আমার এই ঘরে আমার কবরের কিনারা রাখিয়া দিবে। তারপর কিছুক্ষণের জন্য তোমরা আমার নিকট হইতে বাইরে চলিয়া যাইবে, কারণ সর্বপ্রথম আমার বন্ধু, আমার সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের জানাজার নামাজ পড়িবেন। তারপর হযরত মিকাইল আলাইহিস সালাম, তারপর হযরত ইসরাঈল আলাইহিস সালাম, তারপর মালাকুল মউত আলাইহিস সালাম তার সমস্ত বাহিনী সহকারে আমার জানাজার নামাজ পড়িবেন। তারপর সমস্ত ফেরেশতাগণ নামাজ পড়িবেন। অথবা তোমরা জামাত জামাত হইয়া ভিতরে আসিবে, আমার উপর সালাত ও সালামা পাঠ করিবে। কোনো মহিলাকে বিলাপ করিয়া কাঁদিতে দিবে না, আর কোনোরূপ শোলগোল করিতে দিবে না, কাউকে উচ্চস্বরে কান্নাকাটি করিতে দিবে না, উহাতে আমার কষ্ট হইবে। প্রথমে আমার বংশের পুরুষরা ভিতরে প্রবেশ করিয়া সালাত ও সালাম পাঠ করিবে, তারপর তোমরা নিজের জন্য আমার পক্ষ হইতে সালাম গ্রহণ করো, আর আমার যে সকল ভাই যেখানে অনুপস্থিত আছে তাদেরকে আমার সালাম বলিয়া দিবে। আমি তোমাদেরকে এই কথার উপর সাক্ষী বানাইতেছি যে আমার পর যারা তোমাদের দিন কবুল করিবে তাদের সকলকে আমি সালাম করিতেছি, এবং আজ হইতে কেমন পর্যন্ত যে কেউ আমার দিনের অনুসরণ করিবে তাকে সালাম বলিতেছি। তারপর আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য হইতে কাউকে আপনাকে কবরে নামাইবে? তিনি বলিলেন, আমার বংশের পুরুষগণ এবং তাদের সহিত বহু সংখ্যক ফেরেশতা। সেই সকল ফেরেশতা তোমাদেরকে দেখিবে, কিন্তু তোমরা তাদেরকে দেখিতে পাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। ইয়াজিদ ইবনে বাবনুস রহমতুল্লাহ বলেন, আমি আমার এক সঙ্গী সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে গেলাম এবং ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি আমাদের জন্য একটি বালিশ রাখিলেন এবং নিজের দিকে পর্দা টানিয়া রইলেন। তারপর আমাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করার পর আমার সঙ্গে আরজ করলে, হে উম্মুল মুমিনিন, আরাক সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলিলেন, আরাক কী জিনিস? আমি আমার সঙ্গীর কাজের উপর আঘাত করিলাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এইরূপ করিও না, তুমি তোমার ভাইকে কষ্ট দিলে। পুনরায় জিজ্ঞাসা করলাম, আরাক কী জিনিস? মেয়েদেরকে হায়েজ বা অথবা ঋতু, অর্থাৎ তোমরা কি হায়েজ অবস্থায় স্ত্রীর সহিত স্পষ্ট করার ব্যাপারে জিজ্ঞাসা করিতেছ? আল্লাহ তাআলা হায়েজ সম্পর্কে যা বলিয়েছেন তোমরা উহার উপর আমল করো। আর এই ব্যাপারে আমি আমার ঘটনা তোমাদেরকে শুনাইতেছি। আমার হায়েজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জড়ায় ধরিতেন এবং আমার মাথায় চুম্বন করিতেন, তবে আমার ও তার শরীরের মাঝে কাপড় থাকিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোবারক এই ছিল যে তিনি যখনই আমার দরজার পাশ দিয়ে যাইতেন, তখন অধিকাংশ সময় এমন কোনো কথা আমাকে বলিতেন যাহা দ্বারা আল্লাহ তাআলা আমার উপর সাধন করিতেন। একদিন তিনি আমার দরজার পাশ দিয়া গেলেন এবং কোনো কথা বলিলেন না। তারপর আরও 2-3 বার গেলেন, কিন্তু কিছুই বলিলেন না। আমি খাদেমাকে বলিলাম, এই মেয়ে আমার জন্য দরজার নিকট একটি বালিশ রাখো, এবং নিজে মাথায় পট্টি বাঁধিয়া রইলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে বালিশে হেলান দিয়া বসিয়া গেলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়া গেলেন এবং আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে আয়েশা, তোমার কী হইয়াছে? আমি বলিলাম, আমার মাথায় ব্যথা হইতেছে। তিনি বললেন, হায়, আমার মাথাও ব্যথা। তারপর তিনি চলিয়া গেলেন। কিছুক্ষণ পর তাকে কম্বল জড়ানো অবস্থায় আনা হইল। তিনি আমার নিকট আসিলেন এবং অন্যান্য
বিবিদের নিকট এই সংবাদ পাঠাইলেন যে আমি অসুস্থ হইয়া পড়িয়াছি, আমার এই ক্ষমতা নাই যে পালাক্রমে তোমাদের নিকট যাই, অতএব তোমরা আমাকে আয়েশার নিকট থাকার অনুমতি দাও। আমি তার সেবা শুরু করিতে লাগিলাম। ইতিমধ্যে আমি কোনো রোগীর সুযোগে পড়িয়াছিলাম না। একদিন তার মাথা আমার কাঁধের উপর রাখা ছিল, এমন সময় তার মাথা আমার মাথার দিকে হেলিয়া পড়িল। আমি ভাবিলাম তিনি হয়তো আমার মাথায় চুম্বন নিতে কোনো ইচ্ছা করিয়াছেন। পরক্ষণেই দেখিলাম তার মুখ হইতে ঠান্ডা এক কাতরা লালা আমার বুকের গর্তের ভিতর পড়িল। আমার সমস্ত শরীর শিউরে উঠিল এবং আমি ভাবিলাম তিনি অজ্ঞান হইয়া গিয়াছেন। আমি তার শরীরের মোবারকের উপরে চাদর দিয়া ঢাকিয়া দিলাম। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আসিয়া ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। আমি উভয়কে অনুমতি দিলাম এবং নিজের অংশে পর্দা টানিয়া রইলাম। আল্লাহ হাফেজ।